ফাইনালি এই সব টেলিকম কোম্পানিগুলি পাবলিককে অলরেডি ঠকানো চালু করে দিয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন জিও কোম্পানি, এয়ারটেল কোম্পানি মার্কেটে বীভৎস পরিমাণে একটি মার্কেটের ক্যাপচার ধরে রেখেছে। কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে জিও কোম্পানির নতুন কি প্ল্যান এসেছে এবং সেই প্ল্যানের প্রাইসটা কত পরিমাণে বাড়িয়েছে আপনি কি জানেন? প্রত্যেকটি প্ল্যানেতে 40 টাকা করে রেট বাড়িয়ে দিয়েছে। মানে ভেবেছেন মাত্র এক মাসের পরেই হঠাৎ করতে জিও কোম্পানি 40 টাকা রেট বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা প্ল্যানে। কিন্তু সেখানে আপনি ওদের ফ্যামিলি দেখুন, ওদের ফ্যামিলির বিয়ে বাড়িতে হিউজ পরিমাণে টাকা উড়িয়েছে। আপনি কি জানেন সেই টাকাটা কোথা থেকে তুলবে? সেই টাকাটা আপনাদের এবং সাধারণ মানুষের যারা এই সব সিম ইউজ করছে, ডাটা ইউজ করছে, তাদের কাছ থেকে এই জিও কোম্পানি তোলার জন্য প্রত্যেকটা প্ল্যানের উপরে 40 টাকা করে রেট বাড়িয়ে দিয়েছে। কারণ যদি আপনারা পুরনো প্ল্যানগুলো দেখেন সেখানে অলরেডি দেখে বুঝতে পারবেন এদের দেখুন পুরনো প্ল্যান যেখানে 155 টাকায় আপনাদেরকে 2 জিবি ডাটা দেওয়া হতো 28 দিনের জন্য, সেখানে 40 টাকা বাড়িয়ে দিয়েছে। এরপরে 1 জিবি ডাটা দেওয়া হতো 28 দিনের জন্য, সেটা কিন্তু অলরেডি 40 টাকা বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা প্রাইসের ওপরে মানে প্রত্যেকটা প্যাকের ওপরে 40 টাকা করে এক্সট্রা করে দিয়েছে। দেখুন আপনাদের সামনে লিস্ট দিয়ে দিলাম, আপনারা হিসাব করে দেখে নিন। এরপরে যাদের যেই সিমটা রয়েছে আপনারা কিন্তু আপনাদের ওই অ্যাপসটা খুলে দেখে নিতে পারেন। তাই জিও কোম্পানির ওপরে এই সময় পাবলিকের বীভৎস পরিমাণে রাগ উঠে গিয়েছে, কারণ এই সুযোগ হলো জিও কোম্পানিকে একটি উচিত শিক্ষা দেওয়া। এরপরে এয়ারটেল দেখা দেখি এরাও কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে। তাহলে মার্কেটে বর্তমানে পাবলিককে কে রক্ষা করবে? এই সময় এই দুটো কোম্পানি যে হঠাৎ করতে প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, কারণ জিও কোম্পানি যেহেতু বাড়িয়েছে এয়ারটেল কিন্তু তাদের মার্কেটটাকে ধরে রাখার জন্য এবং কম্পিটিশনে দাঁড়ানোর জন্য এয়ারটেল কিন্তু সেও বাড়িয়ে দিয়েছে। তাই দেখুন হঠাৎ কোনো আপডেট নেই, কিছুই নেই, ডাইরেক্ট 40 টাকা বাড়িয়ে দিয়েছে। একে টাইট করার জন্য মার্কেটে একটাই কোম্পানি রয়েছে, যেটা হলো বিএসএনএল। যদি আপনারা বিএসএনএলের প্রাইস দেখেন সেখানে কিন্তু আপনারা একটি সুযোগ পেয়ে যাবেন। তাই এই সময় আপনারা কিছুজন ব্যক্তি বিএসএনএলে ট্রান্সফার নিয়ে নিন, তাহলে এইসব টেলিকম কোম্পানিগুলি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কিভাবে আস্তে আস্তে পাবলিককে লোভ দেখিয়ে পয়সাগুলি লুটা চালু করেছিল সেটা কিন্তু এদের বন্ধ হয়ে যাবে এবং ভয় পেয়ে এরা কিন্তু অল টেলিকম কোম্পানিগুলি যারা পুরনো রয়েছে যেমন জিও আর এয়ারটেল এই যে পাবলিকের কাছ থেকে অ্যামাউন্ট লুটা চালু করেছে এদের কিন্তু ঠিক লাইনে চলে আসবে। তাই আপনারা হয়তো অনেক ইউটিউবে দেখছেন যারা প্রত্যেকে বলছে যে সবাই এই সময় এই সুযোগে বিএসএনএলে ট্রান্সফার নিয়ে নিন, কারণ বিএসএনএলে এই সময় প্রাইসের পরিমাণ অনেক কম রয়েছে এবং যারা শহরের দিকে রয়েছে এবং মার্কেটের দিকে রয়েছেন তাদের কিন্তু বিএসএনএলের টাওয়ার ইজিলি পেয়ে যাবেন। কিন্তু যারা গ্রামে রয়েছে তাদের হয়তো প্রবলেম হবে, তারা না ইউজ করে যারা শহরের দিকে রয়েছে, টাউনের দিকে রয়েছে, মার্কেটের আশাপাশি রয়েছেন তারা কিন্তু বিএসএনএলটাকে ইউজ করতে পারেন। এবং এই জিও এবং এয়ারটেল এরা যে প্রাইস হঠাৎ করতে বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা প্রাইসের ওপরে 40 টাকা এক্সট্রা যে করে দিয়েছে এরা কিন্তু ঠিক টাইট হয়ে যাবে। তাই যদি আপনারা বিএসএনএলের প্রাইস দেখেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, প্রায় প্রত্যেকটা প্রাইসের ওপরে 100 টাকা করে ডিফারেন্ট রয়েছে। মানে আপনি যা প্রাইস দেখবেন এয়ারটেল কেন জিও কেন আপনারা প্রত্যেকটা প্রাইসের ওপরে আপনারা 100 টাকা ডিফারেন্ট দেখতে পাবেন। মানে ভেবেছেন এই মুহূর্তেই সুযোগ রয়েছে বিএসএনএলকে মাঝখানে ঢুকিয়ে এই এয়ারটেল জিওকে টাইট দেওয়া। কারণ যদি আপনারা প্রত্যেকে এইভাবে যদি না করেন তাহলে কিন্তু এই সব টেলিকম কোম্পানিগুলি হঠাৎ করতে আপনাদেরকে লোভ দেখিয়ে হঠাৎ করতে প্রাইসটা বাড়িয়ে দেবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন এই সময় মুকেশ আম্বানির তাদের ফ্যামিলির মধ্যে বিয়ে এবং অল সেলিব্রেশন চলছে, সেখানে বিদেশ থেকে হিউজ পরিমাণে সিঙ্গারকে নিয়ে আসছে এবং সেলিব্রিটিকে নিয়ে আসছে, সেখানে কিন্তু এনজয় করছি। আর সেই অ্যামাউন্টটা কীভাবে তুলবে? আপনাদের এবং সাধারণ পাবলিকের কাছ থেকেই তুলবে ওই অ্যামাউন্টটি। দেখুন প্রত্যেকটা প্রাইসের উপরে জিওর প্রায় 40 টাকা হঠাৎ করতে রেট বাড়িয়ে দিয়েছে। এই সময় বিএসএনএলকে নিয়ে এসেই এবং আপনারা ওই সিমটাকে পারচেস করলেই তাহলে কিন্তু এই জিও এবং এয়ারটেল ঠিক লাইনে চলে আসবে। কারণ বিএসএনএলের যে কোনো প্রাইস আপনি চেক করে নেবেন এবং সামনের পেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সেখানে দেখতে পাবেন প্রায় প্রত্যেকটা প্রাইসের উপরে 100 টাকা করে আপনারা কম পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু বিএসএনএলে ট্রান্সফার হয়ে যেতে পারেন, এর ফলে আপনাদের কিন্তু 100 টাকা করে প্রত্যেকটা প্রাইসে কম দিতে হবে। যে কোনো রিচার্জ করছেন সেখানে কিন্তু 100 টাকা করে কম দিতে হবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।